আছো? ভালো আছি, কেমন আছো বলো? অনেকদিন ধরে অপেক্ষা। শোনো মা, কেমন আছো? রাজা রানীকে বের করে দিয়ে আর সুরভিদের বের করে দিলাম। নমস্কার, শিবান ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। একটা কুয়াশা ভেজা সকাল আর হালকা ঠান্ডা, তেমন ঠান্ডা নেই, তো সেটা দিয়েই আজকের সকাল শুরু হলো। আর এখন কাজকর্ম করব, আর সেই সঙ্গে আপনাদেরকে দেখাবো যে দিদিভাই এসে সায়েন্স সিটি থেকে উনি এসেছিলেন, তো বাচ্চাদের বিরিয়ানি খাইয়ে গেলেন। তো দিদিভাই আমাদেরকে কি দিয়ে গেছিলো, এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম আপনাদেরকে দেখানো হয়নি, তো দেখাবো। আর কি কাজকর্ম হচ্ছে সারাদিন একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো, তো প্লিজ সবাই সাথে থাকুন। দিদিভাই এগুলো আমাদের জন্য এনেছিলেন, আমাদের দুজনের জন্য দুটো কাপ বলেছে দিদিভাই। কাপ দুটো খুলে দেখাচ্ছি, আমি একবার যদিও খুলে দেখে রেখে দিয়েছি, আপনাদের দেখানো হয়নি বলে আবার মুড়িয়ে রেখেছি। কত সুন্দর, দারুণ। দুটো সেম আয়েশও দেখেছে, তাই শুধু আমি দেখি না, শুধু তুমি দেখোনি, আমরা চুপি চুপি দেখে নিয়ে রেখে দিয়েছি। আজকের এই চা বানাও একবার। আজকের এই চা বানাবো হবে না। আর এটাতে কি আছে দেখাচ্ছি। এটা একটা কোনো একটা মেটেলের সাজিয়ে রাখা শঙ্খ, ভীষণ ভারী, দারুণ কালার তো। এই যে এভাবে ঠাকুর ঘরেই রেখে দেবো। এটা গণেশের মূর্তি আছে। ডিজাইনটা খুব সুন্দর না? তোমার মনে হচ্ছে না এই দুটো কি? হ্যাঁ, মানে জিজ্ঞাসা করতে গিয়ে করি না এখন। জানি, এটা হচ্ছে একটা মোমবাতি। তাই কত ডিজাইন, কত জিনিস, কত ধরনের পৃথিবীতে আছে আমরা জানি না। কৌটোর মধ্যে এরকম কত সুন্দর দেখেছো। এটা অনেকদিন চলবে না, শেষ হবে না, শেষ হবে না। বলতেটাই তাই অনেকদিন চলবে, তাই না? ওর গায়ে যাবে না। ও, দেখো বলতেটাই কিন্তু ওরকম আছে। এটাও সেম মোমবাতি, এটাও মোমবাতি। এতে কি আছে ওরও? এটা দেখানো যাবে না। এটাতে আছে একটা দেয়াল ঘড়ি, যেটা দেখলে সময় ভালো যাবে, সময়ের সঙ্গে চলতে পারবো। আমাদের দেয়ালে ঘড়ি ছিল না, এটা সেট করে দাও। কত সুন্দর দেখেছো, দারুণ কালার, একদম স্টোন বসানো বসানো, কি সুন্দর একটা দৃশ্য, সিনারিটা খুব সুন্দর। ও কাঁপছিটা লাগবে না, এটা পাতলা হয়ে যাচ্ছে, যাচ্ছি না। কোথায় সমস্যা? সমস্যা হয়নি, এনাম খুলে দিয়েছি, এবার তুমি টানিয়ে দাও। শুভস্য শীঘ্রম। হেভি করে প্যাক করা। এই যে এই দেখো ব্যাটারি, ব্যাটারি, এই যে ব্যাটারি। দাও দেখি ব্যাটারিটা। সেট করো। কটা বাজে দেখে ওতে টাইম ঠিক করো।
পরীক্ষা ঠিক করে যাবে। আমি তো জানি না, এই তো চলছে। হ্যাঁ, ওই তো চলছে। সাতটা দুইয়ে দাও। দিয়ে দাও, দিয়ে দাও। হয়েছে? দূরে থেকে দেখলে লাগছে ময়ূরের মতো, কিন্তু ওটা ঠিক ময়ূর না, একটা কাপড় যেন উড়ে যাচ্ছে না। ঠিক, হ্যাঁ উপরের দিকে একটু উঁচু মতো থাকে। হ্যাঁ, আমা, আমার কি দিয়েছে দেখবে? কি দিয়েছে তোমার? ও তাই তো, বাহ, তোমার তো সুন্দর জিনিস দিয়েছে তো। ওটা কিসের চাবি ঝোলাবে ওতে? সাইকেলে ঝুলাবো? তোমার সাইকেলের চাবি টাবি আছে? ব্যাগে ছিল, ব্যাগ সিট মধ্যে থাকবে। না, আন্টি বলছে সাইকেলে ও আন্টি সাইকেলে ঝোলাতে বলেছে? আচ্ছা আচ্ছা। রাজা, পাগনা খুলে না আসলে দেবো না। পাগনা খুলে না আসলে দেবো না। এইখানে এখানে এখানে, এই তো এই তো, যাও দিয়েছি, এই তো 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 এই তো, আসো। এবার খাও। আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমাদের বাড়ির সামনে খেজুর গাছটা যে কেটে দিয়েছিল, এত সুন্দর চোমর বেরিয়েছে। কিন্তু ওটা খেজুর হবে না, এমনি ছেলে গাছ। এটা ছেলে গাছ। হ্যাঁ, এটা যদি actually খেজুরের ফুল। এটা যদি ছেলে গাছ না হতো, প্রচুর খেজুর হতো। প্রচুর, গাছটার গ্রোথ খুব ভালো না। কত বেরিয়েছে, ওগুলো আবার ওই ফেটে ফুল বেরিয়েছে। হ্যাঁ, ফুলগুলো খুব দারুণ লাগে দেখতে। দেখতে, হ্যাঁ ঝুরি ঝুরি একদম, কি সুন্দর বেরিয়েছে না। আর গাছের ডালগুলো কেটে দিয়েছে তো ওদেরকে দেখা যাচ্ছে পরিষ্কার। ভালো আছে তো। মা, ওই তো ঝাড় দিচ্ছে। ঝাড়ে দিচ্ছে? হুম। আমি কাঠ কেটে দিচ্ছি, তাহলে ঠিক আছে। হ্যাঁ, কাঠগুলো মোটা মোটা, কাটতে সময় লেগে যাচ্ছে।
রান্নাঘর সব নেতা দেওয়া হয়ে গিয়েছে তো। এ বলুন সাহেব, কেমন আছেন? সাহেব লজ্জা পেয়ে চলে যাচ্ছে। এখনই রাজা করতে হবে। জিনিসপত্র সব বয়ে বয়ে নিয়ে আসি, তারপর বলছি। কেমন আছো? কথা বলো। বলবে যাও মামির ধারে গিয়ে বাবা সীমা দিয়ে গাছগুলো অনেক সেবা করে বড় করেছি, রাত দিন সুযোগ পেছনে। কি করছো? চা নিয়ে এসেছি। ফেলেছি। হ্যাঁ দাদাদের চিনি ছাড়া আজ তো কোনো সমস্যা হয়নি তো? না 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 ভালোভাবে ভালো লেগে ভালোভাবে এসছি আমরা।
এটা কাঠি বসুন বসুন। গরম চা কি খাও ভাই? খাও না কিছু? হরলিক্স খেতে হবে আর আমাদের দিতে দিদি একটা কাপ দাও, চা খা। সরো তুমি। ওই যে আন্টিটা ফাঁকা মাঠের দিকে গিয়ে বসে আছে, ওদিকে একটু ঘুরতে গিয়েছিল তো একটু ফাঁকা মাঠ একটু বসে নিল। দিদি ভাইরা সবাই একটু মাঠের দিকে ঘুরতে গিয়েছিল। তো সকালের টিফিন এখনো খাওয়া হয়নি, একটু বেলা হয়েছে। তো ওনারা এখন আসছে, এখন ওনাদের টিফিন দেবো। তো সীমা ওদিকে গুছিয়ে নিচ্ছে। কেউ কেউ এত লোক আসছে কেন না? এগুলো কি গাছ? এগুলো অ্যাকচুয়ালি এমনি বুনো ঘাস বললে চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো আমরাতেই হয়, খুব হয়েছে। আপনারা সবাই আস্তে আস্তে ঘুরুন, কিছু বলবে না মাঠের মধ্যে। ওই জন্য বাচ্চাদের হাত ধরে নিয়েছে। ওই সর্ষে ফুল দেখে অনেকে পছন্দ করে ছিঁড়ে নেয়, কারণ ওগুলো তো ফল হবে একটা সময়। জানো সোজা ওই রাস্তা ধরে যান, ভিতরে রাস্তা দেখো। এই মাঠটা এরকম এই সময় চা বাগান চাষ হয়। আমাদের দিকে কোনো চাষই দেখা যায়নি। মাঠে যেদিকে তাকাবেন দেখুন চারিদিকে সবুজ হয়ে আছে, আবার বেশিরভাগ এখন হলুদ হয়ে গিয়েছে, কারণ এগুলো সর্ষের চাষ আছে। সর্ষে গাছে ফুল এসে গিয়েছে, এরপরে ফলে পরিণত হবে। আর আমাদের বাড়ি মুম্বাই থেকে দিদিভাইরা এসেছে, ওনার ফ্যামিলি নিয়ে, আত্মীয় স্বজন, বোন মায়ের সঙ্গে করে নিয়ে। তো আজকের আমাদের এই মাঠের চারিদিকে পরিবেশটা ঘুরতে দেখতে বেরিয়েছে। সকালবেলা জাস্ট ওনাদের একটু ছোটোখাটো টিফিন দিয়েছি। মটরশুঁটি তোলা হচ্ছে। কচু সব শেষ না এখনো আছে? এগুলো কচু একটু একটু করে তুলছেন আর বিক্রি করছেন মাঠে। এবার বীজ করবেন, তার প্রায় বিক্রি করা হয়ে গিয়েছে তাই তো? আলু গাছ আমার ভালো হয় না, হাফ বেরোয়নি অনেক, এখন একটু একটু করে বেরোচ্ছে, এরকমই হয়েছে। ওই আগের বছরে প্রচুর লোক চাষ করেছিল না আলু, এবছর ওর আলু চাষ ভালোই হয়েছে, কিন্তু গাছটা ভালো হয় না সবার। এবছর বেশি সর্ষে চাষ হয়েছে, চাষ এবছর কম। সর্ষে গাছটা এমন জিনিস, ফুল ফুললে মাঠটা দারুণ লাগে। হ্যাঁ, বহু দূর থেকে দেখা যায়। এবছর সূর্যমুখীটা দেখা যাচ্ছে না, কেউ চাষ করেনি সূর্যমুখী ফুলে। চাষে তো খরচা, কষ্টও তো তেমন। খালে ওই জল নেই। হ্যাঁ হ্যাঁ, প্রচুর পাখি খেয়ে নেয় না সূর্যমুখী ফুল। দানা খেয়ে নিলে সূর্যমুখী ফুলে তো আসল জিনিস শেষ। হ্যাঁ, টিয়া পাখি খুব লাগে, এমনি সময় দেখা যায় না। আমি এখন বাড়িতে যাব,
ওখানে রান্না ব্যাপার আছে, সীমাতে একা বাড়ি আছে, রান্না করছে। আর দিদি ভাইরা ওই বহু দূরে দেখা যাচ্ছে, অনেকটা দূর হাঁটতে হাঁটতে চলে গিয়েছে। তো ওনারা ওনাদের মধ্যে একটু ঘুরে আসুক। আমি কিছু চাষি ভাইদের বলে দিয়েছি, ওনারা আমাদের বাড়ি এসেছে, কোনো সমস্যা নেই। সবাই তো জানে না, অনেকে ভাবে মাঠে চলে আসছে, কিছু তুলতেও পারে। দিদি ভাইরা সব জায়গায় ঘুরে ঘুরে আসুক, আমি একটু বাড়িতে যাব। এখানে দেখুন সর্ষে ফুল কমে এসছে আস্তে আস্তে, কিন্তু সর্ষে খুব ভালোই ধরেছে। দূরের থেকে দেখা যায় না, কাছে এলেই বুঝতে পারা যাচ্ছে প্রচণ্ড হারে সর্ষে ধরেছে।